হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা অ্যান্ড রীতা কিচেন্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ডিমের কারি। এই যে হাঁসের ডিম নিয়ে নিচ্ছি কয়েকটা, তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ। এই যে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম ভালো করে। এবার এটা সবকে লাল লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এই যে ডিমের কারি বানানোর জন্য যেসব মশলা লাগবে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এটাতে আছে রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা আর পেঁয়াজ কুচি। এবার ডিমটা আমি এক এক করে সব নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি ফোড়নে দিচ্ছি জিরা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে কয়েক সেকেন্ড। এরপর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এই যে সব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দেখেন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ। আপনারা লবণ নিজের স্বাদ অনুসার দিবেন। ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব বেটে রাখা মশলা। এবার দিয়ে দিলাম একটু মশলা ধোয়া জল। এবার ভালো করে ঘেটে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর করে আমি একটু দেখাচ্ছি আপনাকে। এই যে মশলা কষে আসলো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটা আপনারা যত কষাবেন জল দিয়ে দিয়ে ততটাই খেতে সুন্দর হবে। এই যে দেখেন এখন পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিব ভেজে রাখা হাঁসের ডিম। এই যে ডিমগুলো আমি একটু ছিদ্র করছি, এটাতে ডিমের মধ্যে এই যে মশলাটা আছে ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি ডিম ছেড়ে দিচ্ছি। ডিম ছাড়ার পর একটু ভালোভাবে আমি একটু ওটা নাড়িয়ে নিলাম। এবার আমি একটু গোটা গরম মশলা বেটে নিব। গোটা গরম মশলায় আছে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, এই যে খুব মিহি করে বেটে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি এই যে মশলা। এবার আমি দিয়ে দিব ডিমে।
এইভাবে একবার হাঁসের ডিমের কারি করে দেখেন, এটা খুবই টেস্টি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কি লোভনীয় হয়েছে, খেতেও ততটাই সুন্দর। একবার আপনারা করে দেখেন, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। এত সুস্বাদু একটা খাওয়া, আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার খেয়ে দেখেন, দেখেন কি লোভনীয় হয়েছে। টাটা।